তো দলে ধরেন হচ্ছে 3-4টা কোটায় ক্রিকেটাররা খেলছে। মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপেরিয়েন্স কোটায় খেলছে, শান্ত ক্যাপ্টেন কোটায় খেলছে। এই কোটাটা আমার কাছে মনে হয় যে একসময় সবচেয়ে আলোচিত বিতর্কিত মুক্তিযোদ্ধা কোটার কাছাকাছি চলে গেল। মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্টটা ইট শুড বি আফটার দ্য 23 ওয়ার্ল্ড কাপ। ছাত্রার মতো টিকে থাকার থেকে রাজার মতো বিদায় নেওয়াটা গুরুত্বপূর্ণ। তিনি রাজা ছিল, কিন্তু রাজার মতো বিদায়টা হতে পারলো না। সেটা তো ঠিক না। এখনো তো দলে ধরেন হচ্ছে 3-4টা কোটায় ক্রিকেটাররা খেলছে। যেমন কোটার ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, কোটায় কেউ বাদ পড়ে। যেমন আগে তানজিম সাকিবকে আমরা গতকাল বাদ পড়তে দেখেছি। মানুষ, আপনি বলেন তো সাকিবের কি বাদ পড়া উচিত ছিল? আগের ম্যাচ ভালো খেলেছে। আপনি ইনফর্ম একজনকে ক্রিকেটকে খেলাবেন না, আপনি যাকেই খেলান সেটা আমার ইস্যু না, কিন্তু আপনি সাকিবকে কেন খেলালেন না সেটা আমার ইস্যু। মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপেরিয়েন্স কোটায় খেলছে, শান্ত ক্যাপ্টেন কোটায় খেলছে। সো একটা দলের যদি 11 জনের মধ্যে 3-4 জন যদি এরকম কোটা মেনটেন করা হয়, তাহলে তো 33% কোটা হয়ে গেল। এবং এই কোটাটা আমার কাছে মনে হয় যে একসময় সবচেয়ে আলোচিত বিতর্কিত মুক্তিযোদ্ধা কোটার কাছাকাছি চলে গেল, তাই না? সো আমার কাছে যেটা মনে হয় যে জাতীয় দলটা মানে কি পুরো জাতির রিপ্রেজেন্টেশন করে, সেই দলে সবসময় আমরা কিছু কোটা দেখি। একটা সময় আমরা দেখতাম হচ্ছে হাতুরা সিং কোটা সৌম্য সরকার খেলবে, একটা সময় আমরা দেখতাম নান্নু কোটা, সেই নান্নু কোটায় খেলতে হচ্ছে ইয়াসির চৌধুরী রাব্বি চট্টগ্রামের ছেলে, পারফর্ম করুক আর না করুক। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যাপ্টেন্স কোটায় আমরা দেখেছি সাব্বির রহমান রুম্মান খেলেছিল একটা সময়। সো সবসময় যদি কোটা মেনটেন করা হয়, এটা খুব ব্যাড মেসেজ। 10 জনের টিমে 11 জনের টিমে একজনও যদি কোটায় ঢুকে, এটাও 10%। এবং এই 10% কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের চয়েস না। একসময় আপনি মাহমুদুল্লাহ রিয়াদের দলে থাকার জন্য অনেক কথা বলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তারপর দলে ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ পারফর্মও করেছে। এবার বিশ্বকাপের ইনিংসের পর আসলে মাহমুদুল্লাহ রিয়াদের দলে থাকা উচিত ছিল কিনা? আমি যে কন্টেন্টগুলো করেছি মানুষ নিশ্চয়ই ফলো করেছেন। আমি মাহমুদুল্লাহ রিয়াদের আমি মনে প্রাণে চাইছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্টটা ইট শুড বি আফটার দ্য 23 ওয়ার্ল্ড কাপ। রাজার মতো বিদায় নিত। ছাত্রার মতো টিকে থাকার থেকে রাজার মতো বিদায় নেওয়াটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমার লাস্ট কন্টেন্টও আমি রিয়াদদেরকে বলেছি যে আসলে এদেরকে কি আজীবন খেলানো যায় কিনা। এটা আমি কী অর্থে বলেছি নিশ্চয়ই আপনারা বুঝেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ইজ আওয়ার হিরো। সো একজন হিরো যদি এরকম করে, ধরেন একজন বিশাল রাজা, পাওয়ারফুল রাজা, তারও কিন্তু একটা বার্ধক্য আসে না? তার সন্তানেরা, রাজকুমাররা রাজত্ব গ্রহণ করে, তাই তো? আপনি ওই যে একটা বিখ্যাত মুভি আপনারা দেখেছেন না, আপনার বাহুবলী, তো ওখানে হচ্ছে শিবগামী দেবীর হচ্ছে আপনার ভাইস্তা যে ছিল, তাকে দায়িত্ব গ্রহণ করে যে সেই হচ্ছে আমাদের মহারাজ। হ্যাঁ, তো সবসময় আসলে ওই রাজসিক চেয়ারটা বা মহারাজের যে জায়গাটা, আসনটা, সেটা সময় থাকতে পরিবর্তন করা উচিত। এটা হলে হয় কি জানেন, রাজত্বটা ঠিক থাকে। আর আপনি কত বড় রাজা ছিলেন সেই ব্যাপারটা মানুষ ফিল করতে পারে। রিয়াদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তিনি রাজা ছিল, কিন্তু রাজার মতো বিদায়টা হতে পারলো না। রিয়াসুল ভাই, মাহমুদুল্লাহ রিয়াদও কি এখন কোটার প্লেয়ার? আমি তো বললাম এক্সপিরিয়েন্স কোটায় খেলছে। আমি শুরুতেই বলেছি অফকোর্স মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপিরিয়েন্স কোটায় খেলছে, এবং সাকিব আল হাসান নাই দেখে আরও বেশি তার খেলানোর ব্যাপারে এটা হয়েছে। আমি চাইবো যে মাহমুদুল্লাহ রিয়াদ পরের 2 ইনিংসে খুব ভালো করে ফেললো, এরপরে আবার মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা 26 ওয়ার্ল্ড কাপে হচ্ছে, আমরা যেন এমনটা না করি। বিসিবি সিলেকশন প্যানেল শুড সি উইথ হিম। মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা অন্য কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা। রিয়াদের এই মুহূর্তে ফিল করে T20 ছেড়ে দেওয়া উচিত। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা যখন ছেড়ে দেন, ইনফর্ম ক্রিকেটাররা যখন ছেড়ে দেন, রোহিত শর্মা যখন টানা 2 বলে 2টা 6 মারেন বাংলাদেশের ইনিংসের বিপরীতে, তারা যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নামলো টেস্টে, তখন কখনো মনে হবে না যে এই ক্রিকেটার ইন্টারন্যাশনাল T20 থেকে রিটায়ার্ড, তাই না? সো আমাদের ক্রিকেটারদের অবস্থা তো তাদের থেকে করুন, ঠিক না? তো আপনার যখন অবস্থাটা এত খারাপ, আপনি নিজেও সেটা বুঝছেন, সেই রিফ্লেক্সটা এখন আর নাই। আমার কাছে মনে হয় যে রিটায়ারমেন্টটা, এটা হাই টাইম টু সে গুড বাই।